যারা ইসলাম মানে তাদের কোরআন এবং হাদিসের ভিত্তিতে জীবন যাপন করা তাদের জন্য সর্বোত্তম। দিন মানে জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম হতে হবে। তাহলে ইসলামে আছে তোমরা হালাল তৈব খাও, কোরআনে বলা আছে তোমরা হালাল তৈব খাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। তাহলে সে হালাল এবং তৈবের বাইরে খাবে না, উৎকৃষ্ট খাবারগুলো খাবে। তাহলে কতটুক খাবে সে? এক লোকমা, এক দুই লোকমা, যে শির দ্বারা সোজা রাখার জন্য ঠিক যেটুক দরকার, এর বেশি না। আর যদি অনেক বেশি খায় তাহলে সে খাবে 1/3, 3 ভাগের, আর 1 ভাগ পানি খাবে। এটা পড়ছেন নাকি আপনারা? এগুলো হাদিস পড়া আছে, খালি ওইটা পড়ছেন, মানেন তো আর নাই। মানলে তো আর রুগী হইতেন না। তাইলে তাহলে সেই লোক কি করে 6 বেলা খাইতে পারে? এবং নষ্ট খাবার 6 বেলা কেমনে খাইতে পারে? মানে মুসলমান কিভাবে পারে? এটা কি করে সম্ভব? যে মানে খবিশ খাবার 6 বেলা কিভাবে খাইতে পারে? এটা খাওয়া তার জন্য জায়েজ হবে কিনা? নাকি কোরআন মানার কোনো দরকার নেই, নাকি হাদিস মানারও কোনো দরকার নেই? তাহলে একটা লোক যদি সে শুরুতেই সে ওইভাবে খায়, খুবই পরিমিত এবং উৎকৃষ্ট খাবার, এবং ক্ষুধা লাগলে খায়, ক্ষুধা থাকতে থাকতে শেষ করে, এবং রোজাও রাখে, তাহলে তো তার ডায়াবেটিস হওয়ার কোনোই কারণ নেই। তাহলে তো কোনো কারণ নেই। তাহলে আল্লাহ তো আমাদের প্রোটেকশন দিছে, কিন্তু আমরা সেটাকে কি করছি? সেটা মানি না। না মানে এখন আমরা ভুগতেছি। তো ভুগে কষ্ট কার হচ্ছে? যার ডায়াবেটিস তার হচ্ছে, যার প্রেশার তার হচ্ছে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।